wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. গুড ইভিনিং। তো আলটিমেটলি দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে আপাতত বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে চন্দননগর ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর, যেটা আমাদের ফেমাস যাকে বলে। চলো, আর আমার বর আর আমি যাচ্ছি। ঘটনাটা কিরকম কাজ হয়ে আছে তো সেই কারণে বুঝতে পারছি না। চলো যাওয়া যাক এখন ওখানে। সো আমরা চলে এসেছি এখন সোজা জগদ্দল ঘাটে। এখান থেকে এখন ঘাট পার করে মানে ওপারেই হচ্ছে স্ট্যান্ড ঘাট, তো ওইখানেই উঠবো। তো বিশাল লাইন পার করে চলে এসেছি সোজা স্ট্যান্ড ঘাটে। দেখতেই পাচ্ছ সামনে অসাধারণ কিছু লাইটিং, যেটা দেখার জন্য প্রচুর বহু দূর থেকে মানুষজন আসে। ঠিক আছে, চন্দননগরী ঠাকুর দেখায়, লাইটিং দেখার জন্য এত অপূর্ব সুন্দর করে, যেটা দেখলে মন প্রাণ দুটোই ভরে যায়। তো চলো, ফার্স্টেই এখন যাচ্ছি আমরা উদ্দি বাজারের দিকে ঠাকুর দেখতে। তো চলো ওখানে গিয়ে দেখি ঠিক প্যান্ডেলটা ঠিক কীরকম হয়েছে। আর লাইটিং তো জাস্ট কোনো কথা হবে না। তো আমরা চলে এসেছি এখন উদ্দি বাজারে, যেটা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ গাছপালা গাছ নিয়ে করেছে, যেটা অসাধারণ। মানে গাছগুলো কিন্তু সবকটাই অরিজিনাল, আর ইনডোর প্ল্যান্ট, যেগুলো যারা গাছ চেনো বা জানো তারা প্রত্যেকেই বুঝতে পারবে এগুলো কী গাছ বা কীরকম। মানে অসাধারণ সুন্দর, মানে এত সুন্দর করে ঠাকুর। আর মায়ের মুখ তো একদম অপূর্ব সুন্দর যাকে বলে। তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি এখন বড় বাজারের দিকে। বড় বাজারের লাইটিংগুলোও অসাধারণ। তো চলো সামনের দিকে এগোই, বেশি কথা না বলে ভিডিওতে ঠাকুর এবং প্যান্ডেল দুটোই তোমাদের সাথে শেয়ার করি। সো দেখতে থাকো। সো এই হচ্ছে বড় বাজারের প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সুন্দর, বিভৎস, মানে খুব সুন্দর, মানে নিখুঁত কাজ যাকে বলে। ঠিক আছে, এত সুন্দর কাজ, এত সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। তো এই হচ্ছে বড় বাজারের মায়ের মুখ। তো ঠাকুর দেখে সোজা এখানে বেরিয়েছি, এখানে এখন ঢাক বাজাচ্ছি, বেশ ভালোও লাগছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে এগিয়ে যাচ্ছি আমরা এখন বাগবাজারের দিকে। তো আমি ফার্স্ট টাইম না, বহু ছোটোবেলায় এসেছিলাম বাগবাজারে ঠাকুর দেখেছি, কিন্তু বড় হয়ে আমার দেখা হয়নি। তো বহু বছর পর আমি বাগবাজারের প্রতিমাকে দেখার জন্য আমার বর আমাকে নিয়ে এসছে, যদিও ও কোনোবার এদিকে আসে না, 2 বছর ধরে আসছে ঠাকুর দেখতে। তো এবছর আমাকে নিয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে। বাগবাজারের মায়ের মুখটা এত অপূর্ব সুন্দর, যেন মুখ ভরে যায় যাকে বলে। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো এখন সোজা চন্দননগরের দিকে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। এই হচ্ছে চন্দননগরের লাইটিং। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই লাইটিং দেখার জন্য, এত অপূর্ব সুন্দর করে যেটা কোনো ভাষা থাকে না। তো আমরা প্রথমে তারপরেই এসেছি সোজা বিদ্যালঙ্কারে, মানে চন্দননগর বিদ্যালঙ্কার আর মণ্ডপে। এটা প্রথমে প্যান্ডেল করে, কিন্তু এবার দেখলাম যে পুরো মণ্ডপটাই রেডি, আর মায়ের মুখ তো কোনো কথাই হবে না। ঠিক আছে, তো এখানে লাইটিংগুলো বেশ সুন্দর লাগে, এত সুন্দর। আর এই লাইটিংটা দেখুন, গোপাল এখানে বসে বসে মাখন খাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই। এরপরেই এসছি আমরা এখানে পালপাড়ার ঠাকুর দেখতে। পালপাড়াটাও বেশ সুন্দর করেছে, নানা রকমের ছবি নানা রকমের মহাপুরুষদের ছবি দিয়ে একটা খুব সুন্দর একটা থিম করার চেষ্টা করেছে। বেশ ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর, দেখতেই পাচ্ছ। তো ভেতরটা একবার ঘুরে তোমরা নিজেরাই দেখে নাও। কি অপূর্ব সুন্দর করেছে তাই না ভেতরটা। তো ঠাকুরের মুখ তো দেখলেই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তাই না। তো চলো এবার পরে পুজো মণ্ডপে যাই। পরে পুজো মণ্ডপ ছিল হেলাপুকুর সার্বজনীন। তো চলো ভেতর দিকে আস্তে আস্তে এগিয়ে যাই।
ওয়াও, কি সুন্দর, কি অপূর্ব সুন্দর কাজ। আর এই দেখো মাকে তো যতদূর শুনলাম এখানে নাকি ঠাকুরকে 40 কেজি সোনা পরানো হয়েছে। কি সুন্দর, তাই না? আরও অনেক সুন্দর সুন্দর লাইট এবং প্যান্ডেলের ভিডিও আসতে চলেছে নেক্সট পার্টে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।